ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। বাইন্যান্সে আপনি কোনো ট্রেড ছাড়া, কোনো কাজ ছাড়াই ফ্রিতে কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। বাইন্যান্সের যে আনওয়ালেটটা রয়েছে সেই আনওয়ালেটে আপনারা কিভাবে ফ্রিতে ইনকাম করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখন যেইখানে আছে এখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিই এবং আমাদের সবগুলো সিগন্যালই টার্গেট হিট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা সিগন্যালে আমাদের এইখানে টার্গেট হিট করে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন করেননি জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমরা এখানে প্রতিদিনই আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিই। আজকের ভিডিওটা হচ্ছে বাইন্যান্স কোর্সের পার্ট 7 ভিডিও। আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। আজকে হচ্ছে বাইন্যান্সের যে আনওয়ালেটটা রয়েছে সেই আনওয়ালেটের A to Z সব বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওটা কভার করব। তো আপনারা ফার্স্টে বাইন্যান্সে আসার পরে এখানে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পারবেন। একটা আছে ওভারভিউ, মানে এখানে সবগুলো, তারপরে স্পট, তারপরে এই যে দেখতে পাচ্ছেন নান ওয়ালেট, তারপরে ফান্ডিং, তারপরে আছে ফিউচার, তারপরে বাইন্যান্সের আলফা। তো আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনওয়ালেট। তো এইটার বিষয়ে এইটার ভিতরে অনেকগুলো ফিচার রয়েছে, সেইগুলো বিষয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আনওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনাদের কোনো কাজ করা লাগবে না। এখানে জাস্ট আপনি যদি কোনো কয়েন বা ডলার এখানে স্টেক করে রাখেন তাহলে আপনাকে তারা প্রতিদিন ডেলি একটা এফপিআরই দিবে, পার্সেন্টেজ দিবে আপনাকে। আমি আপনাদেরকে আরও সহজ করে বলি, যখন দেখাবো তখন আরও বিষয়টা সহজ হবে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কয়েন রয়েছে, আমি সেইগুলো আনঅপশনের ভিতরে রেখেছি। তো এই কয়েনগুলো আমি হোল্ড করতেছি। তো আপনারাও যারা অনেকগুলো কয়েন কিনে রেখেছেন, যারা হোল্ড করতেছেন, তারা আপনারা বাইন্যান্সের যে আনওয়ালেটটা রয়েছে আপনারা এইখানে চাইলে সেই কয়েনগুলোকে লক করে রাখতে পারেন। সেইগুলোর উপরে ভিত্তি করে আপনাকে ডেলি একটা পার্সেন্টেজ দেবে। তো যেহেতু হোল্ড করতেছেন, তো আপনার কয়েনগুলো ফেলে না রেখে আনঅপশনে যদি রাখেন তাহলে আপনি এখান থেকে ডেলি একটা পার্সেন্টেজ পাচ্ছেন। তো সেটা কিভাবে করবেন, আপনার ফার্স্টে আনঅপশনে আসবেন। এখন আপনি মনে করেন একটা কয়েন এখানে আনঅপশনে রাখতে চাচ্ছেন। এখন রাখার বিষয় একটা আছে লক অবস্থা, একটা আছে ফ্লেক্সিবল বিষয়টা হচ্ছে আমি একটু পরে বলি যখন দেখাবো। আপনারা ফার্স্টে এখানে এসে এইখানে একটা ক্লিক করে দেবেন। আমি যেখানে মার্ক করেছি এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যদি কোনো কয়েন এখানে স্টেক করতে চান, তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখবেন আপনারা যে কয়েনগুলো আর কি স্টেক করতেছেন বা লক করতেছেন সেই কয়েনগুলো এখানে আছে কিনা। না থাকলে কোনো সমস্যা নাই, নিচে এখানে ভিউ অল কয়েন এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন ক্লিক করে দেবেন এইখানে আপনার সার্চ বার পেয়ে যাচ্ছেন। তো আপনারা এইখানে আপনারা যে কয়েনটা, আপনার অবশ্যই কয়েনটা থাকতে হবে। আপনি যে কয়েনটা আর কি স্টেক আনঅপশনে রাখতে চাচ্ছেন আনওয়ালেটে, সেই কয়েনটা আপনি এখানে সার্চ বারে সার্চ করতে পারেন। তো আমি আপনাদেরকে সাধারণত ইউএসডিটিটা দিয়ে দেখাবো। তো আপনারা চাইলে আপনাদের ডলারটাও রাখতে পারেন। এখানে আমি ইউএসডিটির উপর একটা ক্লিক করে দিব। ইউএসডিটির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ফ্লেক্সিবলি সিলেক্ট করা রয়েছে। আমাকে এখানে 11.23% করে আর কি আমাকে এখানে এফপিআর দিবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনারা স্টেক করতে পারবেন 1 সেন্ট, সর্বনিম্ন হচ্ছে 1 সেন্ট এবং সর্বোচ্চ অনেক করতে পারবেন আপনারা এখানে। এখন আমি এখানে যদি $10 দিয়ে, আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি, বোঝানোর জন্য আমি $10 দিয়ে দেখাচ্ছি। আমি এখানে $10 যদি দেই, $10 দিলে আমি এইখানে $10 দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডেলি রিওয়ার্ড, এই যে ডেলি রিওয়ার্ড, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা না, এই অ্যামাউন্টটা আমি প্রতিদিন ফ্রিতেই পাবো। তো আমার যে এই যে $10 রয়েছে, তো আমি এই $10 বাইন্যান্সে কোনো কাজ করতেছি না। তো ফেলে না রেখে আমি যদি আনওয়ালেটের ভিতরে এরকম স্টেক করে রাখি তাহলে আমাকে প্রতিদিন তারা এত সেন্ড করে আর কি পার্সেন্টেজ দিবে। তো আমি $10 দিয়ে দেখাচ্ছি বিধায় এরকম কম এসেছে। তো আপনি যখন এখানে $500-600 রাখবেন তখন এটা কিন্তু অনেক বেশি হবে। দেখেন, $500 যখনই রাখবেন তখনই আপনার এখানে প্রতিদিন 10 সেন্ট করে আর কি আসবে। আর তারপরে আরও অনেক কয়েন আছে, কয়েনও এরকম দেয়। তো আমি আপনাদেরকে $10 দিয়ে দেখাচ্ছি, আমি এখানে $10 দিব। তো এইখানে হচ্ছে ফ্লেক্সিবল সিলেক্ট করা রয়েছে। তো আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে অন্য একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে লকে যাই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিষয় রয়েছে, একটা আছে ফ্লেক্সিবল আর একটা আছে লক। একটা আছে হট মানে হচ্ছে যে কয়েনটা বেশি এফপিআর দিচ্ছে সেইটা আপনাদের হটে থাকে। এই যে দেখেন, এই যে হটে হচ্ছে যেগুলোতে বেশি আর কি এফপিআর দিচ্ছে আপনাদেরকে বেশি পার্সেন্টেজ দিবে।
এই ফিক্সিবল বিষয়টা হচ্ছে কি, ফিক্সিবল বিষয়টা হচ্ছে আপনি মনে করেন আপনার ডলারগুলো বা যে একটা কয়েন আপনি আনঅপশনে মানে আনওয়ালেটে করেছেন, লক করে রেখেছেন, মানে লক করে রেখেছেন ফিক্সিবল দিয়ে। ফিক্সিবল দিয়ে যদি রাখেন তাহলে আপনি চাইলে আপনার ডলার বা কয়েনটা যখন চাইবেন তখনই আপনি আবার আনলক করতে পারবেন, মানে আনস্টেক করতে পারবেন। আপনি যদি ফিক্সিবল দিয়ে স্টেক করেন তাহলে আপনার যখন খুশি তখনই আপনি সেটা আনস্টেক করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি লক দিয়ে করেন সেক্ষেত্রেও আপনি আনস্টেক করতে পারবেন, বাট আপনি যে লাভটা পাবেন সেইটা দিবে না। লকের বিষয়টা আশা করি বুঝেন নাই, আমি আবারও বলি সহজে। লকের বিষয়টা হচ্ছে কি, আপনি মনে করেন 15 দিনের জন্য $10 লক করেছেন। 15 দিনে $10 লক করেছেন যে 15 দিন লক থাকবে। তো আপনি যদি এখন মনে করেন আপনার ডলারগুলো প্রয়োজন, এখন আপনি 15 দিনের আগেই যদি সেই ডলারগুলো মানে উইথড্র করে নেন, আপনি পারবেন, আনস্টেক করতে পারবেন, সমস্যা নাই। বাট আপনি যে ওই যে এফপিআরটা পেয়েছেন, মানে যে পার্সেন্টেজটা পেয়েছেন আপনাকে দিয়েছে, সেটা আর তারা দিবে না, মানে সেটা তারা নিয়ে যাবে, যেটা দিয়েছে সেটা তারা নিয়ে যাবে, সেটা আপনাকে দিবে না। এই কারণে লক হচ্ছে কোন, আপনি যদি 15 দিনের জন্য দেন, 1 মাসের জন্য 30 দিন, 160 দিন যদি দেন বা 360 দিন এরকম যদি দেন, তাহলে আপনার সেই কয়দিনই রাখতে হবে। আপনি চাইলে আবার মানে আপনি চাইলে নিতে পারবেন লক থেকেও, কিন্তু সবথেকে বেশি ভালো হচ্ছে আপনারা এই ফিক্সিবল এইটা ইউজ করবেন, আপনারা লক এটা ইউজ করবেন না। মানে ফিক্সিবল হলে হচ্ছে কি, আপনি যখন ইচ্ছা তখনই আপনার ডলার নিতে পারবেন, আবার যখন তখন ইচ্ছাই আপনি আপনার ডলার স্টেক করতে পারবেন। তো আমি এখানে লকে যাই, লক থেকে একটা কয়েন দিয়ে আপনাদেরকে দেখাই, চাইলে বিষয়টা বুঝতে পারবেন। এইখানে আমি সল কয়েনটা দিয়ে দেখাই। সলে একটা ক্লিক করে দিলাম। সলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় এসেছে। প্রথমেই রয়েছে ফিক্সিবল। ফিক্সিবল হচ্ছে 2 পয়েন্ট এত দেবে। তারপরে আমি যদি এখানে এই যে 14 দিন দেখতে পাচ্ছেন, 14 দিনের জন্য যদি আমি লক করি, তারপরে এখানে 30 দিন, মানে এখানে আপনাকে ডেট দেখাচ্ছে, পরে এই যে 120 দিন, সর্বোচ্চ হচ্ছে 120 দিন। তো আপনারা এখান থেকে ফিক্সিবলটাই সবাই ইউজ করবেন, কারণ এখানে যে 120 দিন বা 90 দিন এইসব আপনারা কেউ ইউজ করবেন না, কারণ এতদিনের জন্য লক থাকবে। আর ফিক্সিবলটা তো বুঝতেই পারছেন, যখন খুশি তখনই আপনারা চাইলে সেটাকে উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ফিক্সিবলের ওর সুবিধা হচ্ছে এইটা। তো আপনারা এখানে মিনিমাম হচ্ছে, এখানে মিনিমাম যদি দেন 0.01 সল, মানে 0.01 সল হচ্ছে আপনাদেরকে দিতে হবে। তো এটা যদি দেন তাহলে আপনাকে ডেলি এত পরিমাণে আর কি এফপিআর তারা সম্পূর্ণ ফ্রিতেই দিবে, আপনার কোনো কাজকর্ম কিছুই করা লাগবে না। আশা করি আপনারা এখানে লকের বিষয়গুলো এবং ফিক্সিবল এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি জাস্ট ইউএসডিটি থেকে এই লকে এসে আপনাদেরকে এই লকের বিষয় আর ফিক্সিবলটা বোঝানোর জন্যই এই ফিক্সিবলে এসেছি। আর হটে আশা করি বুঝতে পেরেছেন, মানে কোনটাতে সবথেকে বেশি এফপিআর দিচ্ছে সেই লিস্টটা উপরের দিকে থাকে। সেই লিস্টটা উপরের দিকে থাকে। বাইন্যান্সেও তো হট কয়েনে বুঝতে পারছেন যেগুলো আর কি ভালো পারফর্ম করে সেইগুলো। তো আমি এখান থেকে ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি, ইউএসডিটিতে একটা ক্লিক করে দেব। তারপরে এখানে অলরেডি এখানে ফিক্সিবল সিলেক্ট করাই রয়েছে আমার। এখন আমি এখানে $10 দিব। $10 দিয়ে আমি এখানে কনফার্ম, নিচে এইখানে কনফার্ম একটা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমার এটা অলরেডি লক হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এখান থেকেও বের হব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে ইউএসডিটিটা লক করেছি সেইটা এখানে আমার ইউএসডিটি, সেইটা আমার এখানে চলে এসেছে। এখন আপনারা চাইলে এটাকে এখনই উইথড্র করে নিতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, ইউএসডিটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ফিক্সিবল লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে রিডিমে একটা ক্লিক করবেন। এই যে এখানে মনে করেন আমি এখানে দিয়েছি, দেওয়ার পর আমি এখনই নিয়ে নেব উইথড্র করে, তাহলে আমি এখানে রিডিমে একটা ক্লিক করব। রেডিমে ক্লিক করার পর আমি এখানে স্পট ওয়ালেট সিলেক্ট করা থাকবে, তো আমার ফান্ডে স্পট ওয়ালেটে চলে যাবে। এখন আমি কতটা নিতে চাচ্ছি, তো আমি এখানে যদি ম্যাক্স দিয়ে দিই তাহলে আমার এই $10 চলে যাবে। দেখেন আমি $10 দিয়েছিলাম, এখানে যে সংখ্যাগুলো এগুলো আমার পার্সেন্টেজ হয়েছে আর কি এই অল্প সময়ের ভিতরেই। তো আপনারা আপনাদের কাছে যাদের ডলার আছে বা কয়েন আছে হোল্ড করতেছেন, তারা আপনারা আমি যেরকমভাবে দেখাইছি এরকম আনওয়ালেটের ভিতরে এরকম স্টেক করে আপনারা ফ্রিতেই আর্নিং করতে পারেন, কোনো কাজ ছাড়াই বা কোনো ট্রেড ছাড়াই। আপনারা এখানে নিচে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আমার যে ডলারটা এটা আমার অলরেডি স্পটে চলে গেছে, মানে আনস্টেক হয়ে। তো আশা করি বিষয়টা আপনারা মানে ক্লিয়ার হয়েছেন যে বাইন্যান্স আনওয়ালেটে কীভাবে আপনারা কয়েনগুলোকে স্টেক করবেন এবং আনস্টেক করবেন।
এখানে আমার অনেকগুলো কয়েনই রয়েছে। আপনারাও যারা এরকম হোল্ড করতেছেন অনেক কয়েন, তো আপনারাও এরকম বাইন্যান্সের আনওয়ালেটের ভিতরে এরকমভাবে স্টক করে রাখবেন। কারণ স্পটে ফেলে রেখে তো আর কোনো লাভ নাই। যেহেতু আমি আনঅপশনে দিলে আমি কিছু এফপিআর পাচ্ছি বা আমাকে ডেইলি তারা কিছু একটা রিওয়ার্ড দিচ্ছে, তো স্পটে ফেলে রেখে তো আর আমার কোনো লাভ নাই। যারা হোল্ড করতেছেন আর কি, যে টার্গেটে আছেন যে এই কয়েনটা এত টার্গেটে না গেলে আমি সেল করব না বা এত টার্গেটে গেলে আমি সেল করব। তো আশা করি আপনারা বাইন্যান্স মানে আনওয়ালেটের বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছেন। কোনো জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও চান মানে আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়।